আপনি কোন কোন জায়গায় নামাজ পড়তে পারবেন না? একটা হলো কবরস্থানে নামাজ পড়া জায়েজ না, 2 নম্বর গোসলখানায় নামাজ চলে না, 3 নম্বর বাথরুমে নামাজ চলে না, 4 নম্বর যে ঘরে ছবি থাকে, ফটো থাকে, মূর্তি থাকে ওখানে নামাজ চলে না, আর 5 নম্বর হলো যেখানে ছাগল গরু দুম্বা উট বাঁধা হয় গোয়াল ঘরে নামাজ চলে না। এছাড়া গোটা পৃথিবীর ঘর, ছাদ, গাড়ি, বাড়ি, রেস্টুরেন্ট, পার্ক, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা, গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদের মতো নামাজের জায়গা বানিয়ে দিয়েছে। বিশাল সুযোগ, বিশাল। আপনার অনেক দূর মসজিদ, নতুন জায়গায় গিয়ে পড়েছেন, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, রাস্তায় পড়ে নাও, ঘাসের উপরে পড়ে নাও, কি গো ছাদের উপরে পড়ে নাও। এই সুযোগ অন্য কোন উম্মতের জন্য ছিল না। আপনি ট্রেনে উঠেছেন, ট্রেনে কোথায় যাবেন? দীঘা। তো যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, দীঘায় ট্রেন নামবে 10টা 10। তো আপনি যদি বলেন আমি ট্রেন থেকে নেমে নামাজ পড়ে আসি, ট্রেন আপনার জন্য দাঁড়াবে নাকি? দাঁড়াবে না। আপনি কি করলেন? ট্রেনে উঠে, ট্রেনে যে ওই বাথরুম থাকে ওখানে পানি টানির ব্যবস্থা থাকে, ওজুটা করে নিলেন। আর আপনি কম্পাস, এখন তো মোবাইলে কম্পাস আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দেখা যায়। আপনি ঠিক করলেন যে জানালার দিকে মুখ করে যদি বসি তাহলে কিবলাটা এই দিকে হবে, আর এখান থেকে মেচেদা পর্যন্ত যেতে যেতে আমার 3 রাকাত নামাজ পড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। দাঁড়াতে পারছেন না, সুযোগ নাই, দাঁড়ানোর কোনো সুযোগ আপনি পাচ্ছেন না, খালি বসার একটু সুযোগ পেয়েছেন বা দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। আল্লাহু আকবার বলে 3 রাকাত নামাজ, গাড়িতে নামাজ পড়ার বিধান ইসলাম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। গাড়িতে যদি নামাজ ছাড় না থাকে, যারা ফজরের সময় বিবির কাছে ঘুমায় ওদের জন্য ছাড় আছে? কথা বলা ছাড় আছে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? চুল পাকবে, গোঁফ পাকবে, দাড়ি পাকবে, চোখ পড়ে যাবে, কান নষ্ট হবে, তবে মরবো। কি গো, আজকে রাতটা আমাদের শেষ রাত হতে পারে না? কবির ভাষা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য তৈরি হও, প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, নেব ইনশাআল্লাহ। আর কোনদিন নামাজ কাজা করবো না, বলুন ইনশাআল্লাহ। কুকুর বলছে শোনো, এজন্য আমি জমিনে পেশাব করি না, আল্লাহর কোন বান্দা হয়তো জমিনে কখনো নামাজ পড়বে, আর তুমি তো মানুষ, তুমি তো পেশাব লাগলে চেন খুলে পেশাব করো, তুমি কুত্তার চাইতে খারাপ। তখন মাথাটা নিচে নেমে গেছে। ফকির বলছে আচ্ছা আমার দেখলে ঘেউ ঘেউ, তোর সময় শত্রু নাকি না, তুই আমার সতীন, এমন করিস কেন? তখন কুকুর বলছে দেখো তোমার সাথে আমার কোনো ঝামেলা নাই, তবে আল্লাহ বলছে দেখো বিপদে পড়লে আমার কাছে হাত পাতবে, পরিশ্রম করবে, অর্থ উপার্জন করবে, খেটে খাবে, চেটে নয়। কিছু লোক আছে, হ্যাঁ বাবা তুমি আমার দাদা, দাদা আমার বড় একটা লোক দেখলে পা ছাড়তে শুরু করে দেয়। পা ছাড়া কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? আর বলছেন না কেন? হ্যাঁ, একজন নেতা আর তার পিছনে 14টা অন্ধ ভক্ত। হ্যাঁ আমার দাদা বলতে দাঁড়ি বলে খেটে খা, চেটে খাস না বাবা, খেটে খা, বেঁচে থাকবি, আর চেটে খেলে মরবি। একজন নেতার 14টা ছোট ছোট নেতা। বাবা, বড় নেতার কাছে যাওয়ার আগে ছোট নেতাদের কাছে যাওয়া কঠিন ব্যাপার। কি গো, রাগ করছেন না তো? কুকুর বলছে শোন, আমি তোকে দেখলে ডাকি এই কারণে, তোর প্রয়োজন হলো খেটে খাওয়া, তুই মানুষের কাছে হাত পেতে খাস কেন? তোকে দেখলেই মনে হয় যেন আল্লাহর কাছে না হাত পেতে বান্দার কাছে যে হাত পাতে ওটা মানুষের কোনো কাজ না, তুই মানুষের কাছে হাত পাতিস, এজন্য তোকে দেখলে আমার রাগ হয়, রেগে ডাকি। তুই যদি আল্লাহর কাছে হাত পেতে মনের কষ্টটা দুঃখটা বলিস, সকাল হবে ফজরের নামাজ পড়ে তুই
কাজে চলে যাবি, জোহর পর্যন্ত কাজ করে বাড়ি ফিরবি, আমার আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবে। বলে দলিল কিছু আছে, মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াত সূরার নাম হুদ। আমার আল্লাহ বলছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা। এই লোক সামনে বললে বক্তব্য হবে না বাবা, এই যে সার্কাস দেখাচ্ছে। আচ্ছা থাক থাক থাক, আস্তে আস্তে, আচ্ছা থাক থাক বাবা, বসুন বাবা। থাক থাক থাক, মাথার সমস্যা হবে না। আচ্ছা থাক বাবা, গরম করো না বাবা, বসুন বসুন। আচ্ছা আপনারা কথা বলবেন, থাক। সব রকম লোক তো থাকবে গো, সবার নিয়ে চলতে হবে আমাদের। এটা যদি আমার বাপ হতো আমি তো এরকম করতে পারতাম না, কি গো? যদি আমার বাপ পাগল হয়ে যেত আমি কি বলবো, মার শালাকে মার, না পড়ে যাও। সব রকম বাবা করবেন না বাবা, চুপচাপ বসুন, ডিস্টার্ব করবেন না, ঠান্ডা হয়ে বসুন। আমার আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা 12 পারার 1ম পৃষ্ঠার শুরুতে একটা পেয়ে যাবেন। আমার আল্লাহ বলছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্বটা আমি আল্লাহ নিই নাই। মায়ের পেটে সন্তান যখন চলে আসে সে খায় না, না খেয়ে থাকে? খায়। আপনি ভেবেছেন কখনো একটা মা যতদিন বিয়ে করলো না, যতদিন বিয়ে করেছে 5 বছর, তার স্তনে দুধের কোনো খবর নাই। যেদিন পেটে বাচ্চা আসলো 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, আমার আল্লাহ স্তনে দুধ দিল। যেদিন বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দুধের মধ্যে রয়েছে মিনারেল, রয়েছে ফ্যাট, রয়েছে প্রোটিন, রয়েছে সমস্ত রকম খাবার। দুধটা যদি কোনো সন্তান পান করে, আমার আল্লাহ আর অন্য কোন খাবার না খেলেও দুধের ওসিলায় আল্লাহ সন্তানকে সুস্থ রেখে দেবে। যতদিন বিয়ে হলো না, যতদিন পেটে বাচ্চা এলো না, ওই মিনারেল ওয়াটার মিল্কটা তার জন্য বরাদ্দ ছিল না, ওই খাবারটা তার জন্য ছিল না। যেদিন পেটে বাচ্চা এলো সেদিন থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিল। রুজির মালিক তাহলে কে? জোরে বলেন। ও মুসলমান, অনেক যুবক ছেলে আছে এই ভয়ে বিয়ে করে না, বউকে কি খাওয়াবো? কেন তোমার বউ হাওন নাকি? বউকে কি খাওয়াবো? জানো ও আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারোর চরিত্র যদি ধ্বংস হয়ে যাচ্ছে, আর সহ্য করতে পারছে না, জেনা ব্যভিচার করে বসবে, ও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের ইজ্জত চরিত্র হেফাজতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বিয়ে করে, আমার আল্লাহ ওই ব্যক্তির রুজির দায়িত্বটা নিজে হাতে নিয়ে নেবে। বিয়ে করুন, আল্লাহ টাকার অভাব দেবেন। আমি বলছি আপনি বিয়ে করুন। 30 বছর 32 বছর বয়স হয়ে যাচ্ছে, বলে ছেলে কাজ করে না, বিয়ে করে কি খাবে? খ্যাপা কথা করে। আচ্ছা বিয়ের আগে মেয়েরা খায় না না খেয়ে থাকে? খায়। বিয়ের আগ পর্যন্ত মেয়েরা খায়? তো কোথায় খেয়েছে? খেয়েছে কোথায়? রেশনে, বাপের বাড়ি। তো যেদিন বাপের বাড়ি খেয়েছে, আল্লাহ যে খাবারটা বাপের বাড়ি দিচ্ছিল না, আপনি যেদিন দায়িত্ব নেবেন যে ওটা আমার দায়িত্ব, সেদিন ওই বাপের বাড়ির খাবারটা আল্লাহ এই জায়গায় দিয়ে দেবে। জোরে বলুন। কাল থেকে বিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। মনে কষ্ট আছে বলতে পারেন। এ বাবাজিরা, বর্তমান যুগে জেনা ব্যভিচারের বিরুদ্ধে যতই বক্তব্য করি কোনো লাভ হবে না যদি ছেলেকে না বিয়ে দেন। যুগটা বড় কঠিন। একটা স্মার্টফোন আপনার ছেলের চরিত্র শেষ করে দিচ্ছে। ও বাঁচবে কি করে? বাঁচার জন্য বিয়ের বিকল্প নাই। রুজির মালিক তাহলে কে? কুকুর ফকিরকে বলছে তুই তো হাত পেতে খাস, কিন্তু আমি কোনোদিন হাত পাতি না, আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু
প্রাণী না, এমন প্রাণী অনেক আছে যারা নিজেদের জন্য কোনো অ্যাসেট নাই। ওয়াকাআইইন মিন দাব্বাতিল লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলীম। 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 65 নম্বর আয়াত সূরা আনকাবুত। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের ভবিষ্যতে কোনো অ্যাসেট থাকে না, ভবিষ্যতে কোনো খাবার মজুদ থাকে না। আমাদের ব্যাংকে টাকা আছে, মাঠে গেলে ধান রয়েছে, আমাদের সবজি আছে, কারখানা রয়েছে, চাকরি আছে, আছে না নাই? প্রত্যেকটা কাজ করে খায়। কিন্তু পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে আগামীতে কি খাবে এটা তাদের জন্য কোনো মজুদ থাকে না। ওরা আল্লাহর উপরে ভরসা করে। পাখিগুলি, মাছগুলি, সাপগুলি, ব্যাঙগুলি, ইঁদুরগুলি, বাঘগুলি, হরিণগুলি সকালবেলা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বার হয়ে যায়। সন্ধ্যাবেলা আমার আল্লাহ ওদের পেট ভরিয়ে প্রত্যেকের বাসায় ফিরিয়ে দেয়। আর আমরা মাথায় হাত দিয়ে বসে আছি, আল্লাহ আমার এবার ছেলে হলে কি খাওয়াবো। একটা ছেলে একটা মেয়ে, বউয়ের পেট কেটে এমন সেলাই করেছে মরে গেলে আর বাচ্চা হবে। এটার নাম হচ্ছে লাইগেশন। কি গো, করছে না, করে না? হ্যাঁ, যদি 3-4টে সিজার হয়ে গেছে বাবা আর সম্ভব না, সেটা আলাদা। ভালো ভালো মেয়েদের পেট কেটে বসে আছে আর বাচ্চা নেবে না। আপনি নিজেই রুজির দায়িত্ব নিন, অথচ রুজির মালিক কে? আল্লাহ। কোন মুসলমান যদি মনে করে আমি আমার বেটাকে বেটিকে খাওয়াতে পারবো না, আমার বাচ্চা হলে আমি খাওয়াতে পারবো না, এই ভয়ে যদি কেউ বাচ্চা না নেয়, হারাম, হারাম, জায়েজ না। ডাক্তার বলে দিয়েছে একটু সমস্যা আছে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর দেরি করো, বাচ্চাটা বড় হয়ে গেলে নেবে, এতে অসুবিধা নেই, খুব ভালো করে বুঝবেন। কিন্তু একেবারে চিরতরে রাস্তা বন্ধ করে দেবো। এখন তো আমাদের উইকেট দুটো, একটা অল আউট আর একটা রান আউট। মেয়েটা হয়ে গেল রান আউট, ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেল, আর ছেলেটা অল আউট, বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল। ঝামেলা শেষ। এটা যেন না হয়। যারা একটা সন্তান নিয়েছে, একটা ছেলে নিয়েছে খুশি সুখে থাকার জন্য, এরাই সবচাইতে বেশি কষ্টে আছে। আপনি দেখুন পড়া খবর নিয়ে। আর আল্লাহ যা 2, 3, 4টে বাচ্চা দিয়েছে, যে কোনো ভাবে মানুষ করে আল্লাহ তার যে কোনো ভাবেই বাচ্চাদের কাছে বৃদ্ধ বয়সে লালন পালন করার ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান ঈমান আনার পরে তাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে রুজির মালিক কিন্তু আমার আল্লাহ। রুজির মালিক কাজ না, রুজির মালিক ব্যবসা না, রুজি ব্যবসা থেকে আসে না, রুজি চাকরি থেকে আসে না, রুজি আমার দোকান থেকে আসে না, রুজি আমার নিজের কেরামতিতে, নিজের কারিশমা থেকে, নিজের ক্যাপাসিটিতে, নিজের এবিলিটিতে, নিজের যোগ্যতায় আসে না। রুজি আসে আমার আল্লাহর পক্ষ থেকে যে কোনো একটা ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। কুকুর ফকিরকে শিক্ষা দিল তুমি হাত পেতে খাচ্ছ কেন? সবচাইতে নিকৃষ্ট হাত হচ্ছে এই হাতটা। কোন হাতটা? আমার দিকে লক্ষ্য রাখুন। হ্যালো, এই হাতটা নিকৃষ্ট। আর সবচাইতে উত্তম হাত কোনটা? এইটা, দেওয়া, দাতা, ডোনেট। আমরা তো এটাই করি। কি গো, প্রচুর সুস্থ লোক ভিক্ষা করে, প্রচুর সুস্থ লোক, প্রচুর সুস্থ সবল লোক ভিক্ষা করে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। কুকুর 3 নম্বর বলল, হে ফকির সাহেব, আমি রাত গভীর হলে কেন ডাকি তুমি কি জানো? ফকির বললে ডাকো কেন? কুকুর বললে শোনো, যখন রাত গভীর হয় আমার আল্লাহ আরশ থেকে তখন প্রথম আসমানে নেমে আসে। জোরে হবে না? কি জন্য নেমে আসে? আল্লাহ নেমে এসে বলে, কে আছো গুনাহগার, দিনের বেলা গুনাহ করেছো, রাতের বেলা কাঁদো। কে আছো সুদ খেয়েছো, রাতের বেলা কাঁদো। কে মদ খেয়েছো, রাতের বেলা আমার কাছে ক্ষমা চাও। কে জেনা করেছো, রাতের বেলা আমার কাছে মাপ চাও। চুরি করেছো দিনের বেলা, রাতের বেলা আমার কাছে ক্ষমা চাও। তুমি উঠবে বিছানা থেকে, আমি আল্লাহ আজ থেকে প্রথম আসমানে নেমে এসেছি। আমি যাব কাছে, তুমি আসবে কাছে। তুমি বলবে আমার কাছে, আমি শুনবো। তুমি মাপ চাইবে, আমি মাপ করব। তুমি কাঁদবে, আমি তোমার ক্ষমা করব, কারণ আমি হলাম গফুরুর রহিম।
বলে দলিল কি আছে বলো। এবার ওযু করে জানা থাকলে কোরআন খোলো। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ মদখোরকে বলেছেন বান্দা, সুদখোরকে বলেছে বান্দা, জিনাখোরকে বলেছে বান্দা, মানুষ হত্যাকারীকে বলেছে বান্দা। হে আমার বান্দা, লা আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অত্যাচার করতে করতে, পাপ করতে করতে, গুনাহ করতে করতে নিজের নফসকে নষ্ট করে ফেলেছো। এত গুনাহ করেছো এখন আর নামাজ পড়তে মন চায় না। এত পাপ করেছো এখন আর মুখে দাড়ি রাখতে তোমার লজ্জা পায়। এত পাপ করেছো মসজিদে যেতে তোমার ভয় লাগে। বান্দা, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, রাত যখন গভীর হবে আমি আল্লাহ বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া হতে জানো তুমি নিরাশ হয়ে যেও না। জোরে হবে না? তুমি যদি সারা জীবন মাল খাও, মদ খেয়ে খেয়ে তোমার ফুসফুস নষ্ট হয়ে গেছে, তুমি আজকের জলসায় বুঝতে পেরেছো রাস্তাটা ভুল ছিল। তুমি যদি হারাম ছেড়ে দিয়ে রাতের বেলা চোখের পানি খানা ফেলো, আমার কাছে বলো ইয়া আরহামার রাহিমিন, আজ থেকে এমন ভুল করব না আর কোনো দিন। আল্লাহ বললে আমি তোমার মদ খাওয়ার সব পাপকে মাফ করে দেব। তুমি সারা জীবন নামাজ কাজা করেছো, আজ থেকে যদি সিদ্ধান্ত নাও ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই 5টা ওয়াক্তের ফরজ নামাজ কোনোদিন কাজা করব না, তওবা করে আজান হলে মসজিদে যাব, আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করব। আল্লাহ বলছে এতদিন তুমি যে পাপটা করেছো পাপ তো মুছে দেব, আর তোমার নামটা আমি মুসলমান হিসাবে নামাজীদের কাতারে লিখে নেব। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানু মা আমিলু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা আল্লাহু বিগাইরি হিসাব। জোরে হবে না? এটা 18 পারা প্রথম লাইন 37 নম্বর আয়াত, সূরার নাম নূর। আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ, ওই সমস্ত লোকেরা কাজবাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকানপাট এগুলো কখনো আমার জিকির থেকে তাদের দূরে রাখতে পারে না। আমার জিকির, আমার নামাজ থেকে কখনো কাজ, ব্যবসা বাণিজ্য তাদের দূরে সরিয়ে রাখতে পারে না। যখন আমার নাম শুনে ছুটে চলে আসে মসজিদে, আমার ডাক শুনে ছুটে চলে আসে মসজিদে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম ওদের নামাজ পড়ার জন্য যদি কাজে একটু ক্ষতি হয়, ব্যবসা একটু ক্ষতি হয়, যে ক্ষতিটা হয়েছে আমি আল্লাহ রুজি এমন দেব বিনা হিসাবে ক্ষতিটা আমি পূরণ করে তোমার রুজির বন্দোবস্ত করে দেব। দাড়ি পেকে গেছে, এখনো দোকান নিয়ে বসে আছে, চোখে দেখতে পায় না। সন্ধ্যাবেলা দোকান খুলে ধূপবাতি নিয়ে চালের কাছে ও, লবণের কাছে চো, ভুসির কাছে পো। ও চাচা কি করছে এটা? বললে বউনি। বলে ও তোমার বউ মরে গেছে? এটা বউনি করছে। আচ্ছা মুসলমানের আবার বউনি কি ভাই? হ্যাঁ,
বিসমিল্লাহ বলে দোকানে বসুন, যিনি আসবেন কাস্টমার সালাম দেবেন, আসসালামু আলাইকুম, এত মাল নাও, এত টাকা। বরকত দেবেন কে? আল্লাহ। আবার কিছু কিছু খেপা দোকানের সামনে দিকে এত বড় ওই সাইনবোর্ড করে দেখি তাবিজ দিয়েছে, তা ভালো, যার যেটা বিশ্বাস। আবার পিছনে দেখি একটা এলসিডি টাঙিয়ে দেয়। ফেরেশতা এসে মনে করছে মালটা কোন দলের, এদিকে কোরআন আর এদিকে এলসিডি দুটোই চালাচ্ছে। কি গো, ফেরেশতা বুঝতে পারছে না যে কোন দলের। এদিকে কোরআন ঝুলছে, পিছনে আবার এলসিডি বড় বড় ছবি উঠছে, কোনটা দেখো। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলে যাচ্ছি, আপনি কথাটা লিখে রাখুন। যদি ব্যবসায় বসে বসে আল্লাহর স্মরণে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করেন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, মানুষকে ঠকাবেন না, যত টাকা ইচ্ছা আপনি লাভ করুন, আর শুধু নামাজের সময়টা নামাজ পড়ুন। যতক্ষণ ব্যবসার মধ্যে বসে আছেন, প্রত্যেকটা মিনিট আল্লাহ নফল নামাজ হিসাবে কবুল করে নেবে। এতদিন আমরা কি মনে করতাম যে ব্যবসা ও আলাদা জিনিস, তাই তো? নামাজ পড়া মানে সওয়াব, আর ব্যবসা করলে সওয়াব নাই। আপনি জানেন প্রত্যেকটা নবী কাজ করে খেতেন, কোন নবী বসে খেতেন না। আর কোন নবী আমাদের মতো জলসা করে যে আমার 30,000 দাও, 20,000 দাও, না, এটা নবীরা করতেন না। আমরা যে ইমামকে ফলো করি, আমাদের মাযহাবের ইমামের নাম হচ্ছে আবু হানিফা ইবনে নোমান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু কোনদিন এইভাবে মুরিদদের টাকায়, ভক্তদের টাকায় সংসার চালাতেন না। তিনি কি করতেন? তিনি হালাল একটা ব্যবসা, কাপড়ের একটা ব্যবসা করতেন। বলুন সুবহানাল্লাহ। ব্যবসাতে বরকত আছে। আজ আমাদের বাড়ির মেয়েরা সবাই সুদ খাচ্ছে, গড়ে সুদ খাচ্ছে, গড়ে সুদ খাচ্ছে, গড়ে সুদ খাচ্ছে। ওই সুদটার নাম বন্ধন, ওই সুদটার নাম মহিলা সমিতি, ওই সুদটার নাম লোক। খাচ্ছে না, খায় না? তুমি চিল্লে বক্তব্য করে গেলাম, বাবারা সুদ খেও না, সুদের গোনা মায়ের সঙ্গে জেনা, সুদের গোনা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। যে মেয়েগুলো মহিলা সমিতিতে নাম লিখেছে, যাওয়ার সময় বলছে তোর মাথায় বাজ পড়ে না, ওরা বলবে চলে যাবে, তো কি এনেছে 1 টাকা চাঁদা দেবে না, এই এসব বক্তা আনিস না, আমরা মার সঙ্গে জানা করছো, বেশি বুঝে বলবে। তাহলে এই যে 90% মহিলা গ্রুপ লোন নিচ্ছে, এখানে মোটামুটি আচ্ছা, তাহলে তো খুব মানে অ্যান্টিবায়োটিকটা ভালোই পড়ছে। কি গো, গ্রুপ লোন যারা নিচ্ছে গ্রুপ ভাবে জাহান্নামে যাবে, গ্রুপিং করে জাহান্নামে যাবে। ওরা একটাও কিন্তু অভাবে খাচ্ছে না, স্বভাবে খাচ্ছে। আপনি খবর দিয়ে দেখুন, ওদের স্বামী কিন্তু কেউ ভিক্ষা করে না, সব একটা কাজ করে। কারোর হাতের একটা সোনার অলংকার দরকার, কারোর একটা ফ্রিজ দরকার, একটা এলসিডি দরকার, একটা এসি দরকার, স্বভাবে পড়ে। হ্যাঁ, যে আমি আমার স্বামীর উপরে নির্ভর করব না। শুনছেন আপনারা? এখনকার মেয়েরা বলে যে তোমার টাকায় আমার চলবে না, দিচ্ছে দিদি 1000 আর লোন নিচ্ছি 30, ব্যাস মাসে মাসে নেবো, শোধ করে দেবো, ডোন্ট কেয়ার। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। যারা আমার মা এসেছেন, আমি আপনাদের সন্তান, আল্লাহর রাস্তে সুদের সঙ্গে নামটা কেটে দিন, সুদের সঙ্গে নাম কেটে দিন। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছেন আপনি, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছেন আপনি। এতক্ষণ আলোচনা শুনলাম যে রিজিকের মালিক হলেন আল্লাহ। আপনি দোকান করুন, চাকরি করুন, কলকারখানায় কাজ করুন, সারা দিন আপনারা হাওড়ার মানুষ বসে বসে প্রচুর কাজ করেন, আজান যখন হয়ে যাবে আর না, হাইয়া আলাস সালাম ডেকেছেন কে? দেখেছেন কে? আল্লাহ। মুয়াজ্জিনের বাবার ক্ষমতা নাই আজান দেবে। সকাল 9টার সময় কোনো আজান আছে? সকাল 9টার সময় মুয়াজ্জিন ওযু করে মসজিদে গিয়ে মাইকটা পাড়ার লোক মনে করছে হয়তো কি মরে গেছে, কি গো অ্যানাউন্স করবে। 9:30টার সময় বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাড়ার ছেলেরা বলছে চাচা এখন সকাল 9:30, এখন 12:30টা না। ফের বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের দরজা খুলে মাইকটা বন্ধ করে বলছি ওয়াক্ত হয়নি, আজান দিচ্ছে। বাবা ওয়াক্ত না হলে আজান দিলে আজান হবে? লোক খেপা বলবে, পাগলা বলবে, ননসেন্স কোথাকার ইডিয়েট।
সাড়ে 9টার সময় আজান, তার মানে কি যতক্ষণ আল্লাহর হুকুম হবে না ততক্ষণ আজান মসজিদে হবে না। আল্লাহর হুকুম হলো মানে এবার আজান শুরু হলো। মুয়াজ্জিন যে ডাকে সেটা আল্লাহর নির্দেশে ডাকছে। আজকে দিনে 5 বার ডাকছে, দিনে তুমি হাজির হও। নেতার ডাকে ব্রিগেড ভরে যায়, নেতার ডাকে শহীদ মিনার ভরে যায়, জানা যায় না? 21শে জুলাই মাঠ ভরে, দিদির ডাকে বামেদের ডাকে ব্রিগেড ভরে যায়, বিজেপির ডাকে ব্রিগেড ভরে যায়, তৃণমূলের ডাকে ব্রিগেড ভরে যায়। খালি মুয়াজ্জিনের ডাকে মসজিদটা ভরে না। সিনেমা হলে টিকিট কেটে টাকা দিয়ে লোক দেখে, ফোনের মধ্যে টাকা দিয়ে এমবি কিনে সিনেমা দেখে, নিজের পকেটের টাকা খরচ করে মানুষ পাপ কেনে। আর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজ দিকে। পরের শব্দ মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তোমার লাভ যেদিকে সেদিকে তুমি এসো। তুমি কাজ ব্যবসা বাণিজ্য ত্যাগ করে একটু মসজিদের দিকে চলে যাও, আল্লাহর কাছে মাথা নিচু করো। আল্লাহ বলল তোমার কপাল আর মাথাটা আমার কাছে যখন নিচু হবে, তোমার রুজির চিন্তা ভাবনা আমি আল্লাহ তখন নিজে নিয়ে নেব। বলো যে দলিল দাও। এবার কোরআন খোলো, ফালিয়া আবদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন, মুখস্থ নাই বাবা, থাকলে পড়ুন। ফালিয়া আবদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছে যখন তুমি আমার ইবাদত করবে আমি তোমার জন্য দুটো টাটকা নগদ সুসংবাদ দেব। একটা হচ্ছে তোমার যখন রুজির সমস্যা হবে, কি খাবে, কোথায় থাকবে, কোথায় বাসা বাঁধবে, দায়িত্ব আমি আল্লাহর থাকবে। আর দ্বিতীয় হলো তোমার নিরাপত্তা, জানের মালের নিরাপত্তা, ঘরের নিরাপত্তা, বিবির নিরাপত্তা, বাচ্চার নিরাপত্তাটা আমি আল্লাহ আমি নিয়ে নেব। এলাকায় যদি কেউ তৃণমূলের লোক থাকে, ভোটের সময় ঝান্ডা নিয়ে ঘরে, মাঝে মাঝে দেয়াল লেখে, মাঝে মাঝে পঞ্চায়েতে গিয়ে ভোটের ক্যানভাস করে। কংগ্রেসের যদি কোনো লোক থাকে, কংগ্রেসের পক্ষে দেয়াল লেখে, কংগ্রেসের পক্ষে মিটিং এ লোক নিয়ে যায়। কি বলা যায় না? তো আমরা যারা মুসলমান এখানে আমাদের কোনো দল নাই, একটাই দল, আমাদের দলের নাম হলো ইসলাম। মসজিদে যাব, আল্লাহর ডাক শুনে যাব, মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদটা ভরিয়ে দেব। আমার আল্লাহ বলছে মসজিদ যখন ভরে যাবে আমার আল্লাহ তখন তোমার উপরে খুশি হবে, তোমার রুজির কষ্টটা দূর করে দেবে। ঘরে খালি একটা লোক নামাজ পড়ে বুড়ো আর আরেকটা মেয়ে পড়ে বুড়ি, আর কেউ নামাজ পড়ে, বরকত হবে না বাবা। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কুকুর ফকিরকে বলল রাত্রেবেলা ডাকি এই কারণে, মানুষ সারাদিন গুনাহ করেছে যেন রাত্রেবেলা উঠে ওরা না ঘুমিয়ে থেকে আল্লাহর কাছে মাপ চায়। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি কারোর বিরুদ্ধে থানায় কেস হয়, রাতে ঘুমাবে, কখন তুলে নেবে, কখন তুলে নেবে। একটা 4 চাকা গাড়ি বাড়ির সামনে করে দাঁড়িয়েছে, ও তখন বাথরুমে গিয়ে ঢুকেছে। বলছে কি হয়েছে? বলে পুলিশ। সকালের ছেলে বিয়ে করে সবাই বাড়ি ফিরেছে, বলে পুলিশ এসে বলেছে। বলবে না? বলবে। এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাই, আমার বিরুদ্ধে কত অভিযোগ জমা পড়েছে আল্লাহর কাছে, কখনো ভেবেছেন? মদ খেয়েছি, জিনা করেছি, সুদ খেয়েছি, নামাজ কাজা করেছি, মিথ্যা বলেছি, হাজার হাজার অভিযোগ জমা পড়েছে। এত অভিযোগ জমার পড়ার পরেও আল্লাহ আমাকে বান্দা হিসাবে নামটা কেটে দেয়নি। জোরে বলুন। আল্লাহ কি বলছে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু
ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আর আল্লাহ বলছে তুই আর কতটা পাপ করেছিস। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা কোনো খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, পাপের কাজ করে, আর যখন ভুল বুঝতে পারে সাথে সাথে আল্লাহর স্মরণ করে। স্মরণ করব কার? জোরে বলেন। অন্ধকার রুমে কি করেছি, সিসিটিভি ক্যামেরা ছিল না, ছবি ওঠেনি, কেউ আমার খবর জানে না, কিন্তু জানে কে? কেউ যেটা দেখে না সেটা জানে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না সেটা শোনে কে? যদি বলেন না, পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি ক্ষমা করো আমার। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর নাম স্মরণ করবো, ইনশাআল্লাহ আল্লাহর নাম স্মরণ করবে। আর ফাস্তাগফারু লিদুনুবিহিম, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলছে ওয়া মাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া পাপ আর কে ক্ষমা করতে পারে? মায়ের কাছে ভুল করলে মায়ের কাছে ক্ষমা চাইতে হয়। বাচ্চার কাছে, বাচ্চা বাপের কাছে ভুল করলে বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়। কি হয় না? হয় না? থানায় আপনার বিরুদ্ধে কেস হলে, মামলা হলে হাইকোর্ট থেকে জামিন নিতে হয়। আমার আল্লাহ বলছে তোর বিরুদ্ধে হাজার হাজার ফেরেশতাদের কমপ্লেন আছে, কেস আছে, ডায়েরি রয়েছে। আমি আল্লাহ এখনো অক্সিজেন দিয়ে যাচ্ছি, এখনো দুমুঠো খেতে দিচ্ছি, এখনো বাঁচিয়ে রেখেছি। তাই রাত যখন গভীর হবে তুই দরজাটা তোর জন্য খুলে রেখেছি, আমারও কাছে হাত দুখানা তুলে কাঁদবি ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। তওবা করব ইনশাআল্লাহ। এই তওবা যখন বান্দার হয়ে যাবে, আর আল্লাহ বলছে উলাইকা ইজজাউনাল গুরফাতা উলাইকা জাযাউহুম, যারা কাঁদতে পারে, যারা ক্ষমা চাইতে পারে, আল্লাহ বলছে তোদের ক্ষমাটা, তোদের কান্নাটা বেকার করব না। কি শুনছেন আপনারা? আপনি রাত্রেবেলা ঠান্ডায় উঠবেন, ওযু করবেন, কষ্ট করবেন, কাঁদবেন, নামাজের শেষে বসে আল্লাহর কাছে দোয়া চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ বলছে এটা কষ্ট বেকার হবে না। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যারা তওবা করেছে, মাপ চেয়েছে, ওদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা। জোরে হবে না? আর কি? জান্নাত। আর কি? জান্নাতের তলায় ঝর্ণাগুলো বয়ে যাবে, আর এটা তাদের কাজের উত্তম পুরস্কার দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস। তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ সব চাইতে সেই ব্যক্তিকে পছন্দ করেন যে তওবা করে, যে কাঁদতে পারে, যে ভুল বুঝে ফিরে আসতে পারে। আর ভুলের উপর জমে বসে থাকা যাবে না, ভুলের উপরে জমে থাকা যাবে না। একটা লোক রাস্তায় বসে বসে বড় লাউড স্পিকারে গান শুনছে, ফোনে জোরে জোরে। তো একটা লোক নামাজ পড়তে যাচ্ছে, আসর শুনলো, নামাজ পড়তে যাবেন, তুই মুসলমান ছেলে গান শুনছিস, এই তুমি যাও যাও যাও, তোমার চলো, তুমি চলো, তুমি যাও তো। এটা বলা ঠিক হয়েছে না ভুল হয়েছে? সত্যি ভুল হয়েছে? এটা আমার কাছে বলে না, আরে বলে না, বলে না। তোমার চরকায় তুমি তেল দাও, তুমি ফোন কিনে জমা, আমি ফোন তোমার কি কি সর্বনেশে কথা রে বাবা।
একে তো অপরাধ করছিস, আর ফের গুনাহের জন্য তুই অহংকার করছিস। আল্লাহ বলছেন আমি ক্ষমা তার করব, তওবা তার কবুল হবে, তার মাফ করব যে গুনাহ করার পরে পুনরায় ওকাজ করে না, আর গুনাহ করার পরে মাথা নিচু করে স্বীকার করে, স্বীকার করতে শেখো। নামাজ কাজা করে পারলো বলছে চল মসজিদে যাই, তাই তুমি যাও, নামাজ পড়ে কোনো বড় লোক হয়েছে কেউ? একে ভুল করেছে ফের আবার চোখ রাঙাচ্ছে, চোরের মায়ের বড় গলা। কি গো, মদ খেয়ে টলছে, টলে টলে তোর মদ দেখে নেবো, বাড়ি ফিরছে। ভালো বলছে কি রে মাতাল কবে থেকে, সেই শামসুলের ছেলে মুড়ির কবে মাতাল হয়ে গেল? না, মালটা আগে গোপনে গোপনে খেতে, এখন প্রকাশ্য খাচ্ছে। মদ খেয়ে বাড়িতে এসে মারধর, অত্যাচার, এরকম মাতাল হওয়ার পিছনে এক নম্বর দায়ী হচ্ছে সরকার। আপনি কি বলছেন বলুন, কি বলছেন বলুন, আমার কথাটা ভুল বলে প্রমাণ করুন। আমি আপনাকে 1 লক্ষ টাকা দেবো, ভুল প্রমাণ করুন। মদ যেখানে বিক্রি হচ্ছে সেখান থেকে 5 কিলোমিটার দূরে নয়, 5 মিনিট দূরে পুলিশ দাঁড়িয়ে গাড়ি চেক করছে। পুলিশ, এই বাগদা, উত্তর চব্বিশ পরগনা বাগদা আছে, ওখানে গেলাম। আমি আমার ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো ছিল, বলে হা কর। আমার ড্রাইভার বলছে হা, তা হা করেছে, মুখে একটা পাইপ দিয়েছে, ফুঁক দে, জোরে দে। বলছে না ঠিক আছে। কি চেক করছে বলুন তো? হ্যাঁ, মাল খেয়েছে কিনা চেক করছে। শালা তোর ক্ষমতা আছে তো এই মদের ঝাঁপটা বন্ধ কর না, দেখুন বাবার ক্ষমতা আছে। কি গো, মদের দোকান খুলে রেখে যদি কেউ মদ খেয়ে গাড়ি চালায় তার লাইসেন্স কেড়ে নেয়, এরা তো বড় মাথা। ক্ষমতা থাকলে মদের অফিসটা বন্ধ করে দে। আপনি অবাক হয়ে যাবেন, পশ্চিম বাংলায় যেটা আস্তে আস্তে করে বন্ধ হচ্ছে সেটার নাম স্কুল, আর যেটা আস্তে আস্তে প্রতিদিন একটা দুটো করে বাড়ছে সেটার নাম হচ্ছে মদের বার। তো আমার ছেলেগুলো কি লেখাপড়া শিখবে না মাতাল তৈরি হবে? আমি বক্তব্য করে কি করব? কোনো লাভ হবে না। ও তো ফ্রিতে কম দামে মাল কিনে খাবে, বাংলা খাবে, বিয়ার খাবে, রাম খাবে, আরো কম দামি জিনিস 500 টাকা মাল লাগা 1 টাকা কিনে খাবে, লাভ হবে না, বক্তব্যে লাভ হবে না। সেজন্য এই মদের মাদক সমাজ, লটারি সমাজ, কে লটারির টিকিট কাটে আপনি বলুন তো, কে কাটে? হয়তো একটা দুটো লোক লটারির টিকিট কাটে না, বাদ বাকি সুযোগ পেলে কেটে বসে থাকে। যদি 1 কোটি পড়ে 10 লাখ মসজিদে দেবো, 5 লাখ হজ করে আসবো, বাকিটা আমি ব্যাংকে রেখে দেবো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লটারির টিকিটে হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। ছি 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 ছি। আল্লাহ বলছে শোনো, প্রথমে শুনিয়েছি মুসলমান কাকে বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা 11 পৃষ্ঠা 7 নম্বর লাইন, 208 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আমার আল্লাহ বলছে ও বিশ্বাসী ইমানদারেরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ ঢুকে যাও, পরিপূর্ণ প্রবেশ করো। আর তোমরা কখনো শয়তানের অনুসরণ করো না। শয়তান হলো তোমাদের জানের দুশমন। শয়তান আমাদের কি? শয়তান জানের দুশমন। কোন ছেলে যদি বিয়ে করতে গিয়ে জানতে পারে আমার এই বিবিটা বিয়ে করার 3 বছর পরে খাবারে বিষ দিয়ে আমাকে হত্যা করে দেবে, ওই মেয়েটার বিয়ে করবে? বলছেন না কেন? মাঝে মাঝে পেপারে দেখি ছেলে বাপের বুকে খুন করেছে, জবাই করেছে। বাপ যদি জানতে পারতো ছেলে জবাই করবে, অমন ছেলে কখনো জন্ম দিত না, অমন ছেলের জন্য ঘর বাঁধতো না, অমন ছেলেকে কখনো স্কুলে পাঠাতো না, অমন ছেলেকে জীবনে কখনো কষ্ট করে রাত জেগে মানুষ করতো না। ছেলে 20 বছর বয়স হলো, বিয়ে দিল, 25 বছর 30 বছর লালন পালন করলো, বাপের কাছে জমির ভাগ চাইলো, বাপ যখন দিল না, এত বড় হেসো এনে দুপুরবেলা বাপের গলায় ছুরি চালিয়ে মেরে দিল। এর নাম হলো মুসলমান। বাপ যদি জানতো আমার ছেলে আমার বুকে খুন করবে, জবাই করবে, এমন ছেলেকে বাপ কখনো জন্ম দিত?
ছেলে বাইক চেয়েছে, বাপ দেয়নি, বাপের ছাদের উপর থেকে ফেলে দিচ্ছে, বাইক নেবে। কি গো, হয় না হয় না? তোমার আল্লাহ বলছে শোনো, তোমাদের জানের দুশমনকে তোমরা চেনো না, আমি আল্লাহ তোমাদের দুশমন চিনিয়ে দিচ্ছি। দুশমনটাকে, ওর নাম হলো শয়তান। ও তোমার বাবার সাথে দুশমনি করেছে। তোমার বাবার নাম কি ছিল? আদম। আদম ছিল জান্নাতে। ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ আদমকে তৈরি করলো 60 হাত, বুখারী শরীফের হাদিস, 60 গজ তৈরি, বিশাল লম্বা, ওই রকম সুন্দর দেখতে।